দাদা ভালো আছেন? জয় যিশু, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু, জয় যিশু। তা অনেকদিন পরে কি মনে করে আমার কাছে আসা হলো? আমি আপনার কাছেই এসেছিলাম, একটা বিশেষ দরকার ছিল, বিশেষ প্রয়োজনে। আচ্ছা, বলুন কি প্রয়োজন? দরকারটা হচ্ছে, আমার না বিশেষ অভিষেকের প্রয়োজন আছে। আমি চাই কি, আমি যেন ঈশ্বরের কাছ থেকে বিশেষভাবে অভিষেক পাই, যাতে আমি পরিচর্যার কাজ ভালোভাবে করতে পারি। বিশেষ অভিষেক, বিশেষ অভিষেক মানে বিভিন্ন মণ্ডলীর পাস্টার, লিডার, তারা বলে না তারা বিশেষভাবে অভিষিক্ত, সেই জন্য তারা পরিচর্যার কাজ খুব ভালোভাবে করতে পারেন। বিশেষ অভিষেক, আমার তো মনে হয় আপনিও বিশেষভাবে অভিষিক্ত। আপনি বিভিন্ন জায়গায় যান দেখি, সুসমাচার প্রচার করেন, লোকেদের বিশ্বাসে আসতে সাহায্য করেন, পবিত্র আত্মার সামর্থ্যে আপনি কাজ করেন। আমার তো মনে হয় আপনিও বিশেষভাবে অভিষিক্ত। দেখুন, আমাকে দিয়ে যা ঈশ্বর করাচ্ছে তার জন্যে ঈশ্বর আমাকে সামর্থ্য দিয়েছে, আর ঈশ্বর সব বিশ্বাসীকেই এই সামর্থ্য দেয়। আমি কোনো বিশেষ ব্যক্তি নই, ঈশ্বর এই সামর্থ্য প্রত্যেক বিশ্বাসীকেই দেয়। তো আমিও অ্যাকচুয়ালি সেই রকম অভিষেক পেতে চাই, যাতে আমিও ভালোভাবে পরিচর্যার কাজ করতে পারি। দেখুন, এই বিশেষ অভিষেক বলে কিছু নেই। যারা প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা গ্রহণ করেছে, তারা অলরেডি অভিষিক্ত, পবিত্র আত্মা দ্বারা তারা অভিষিক্ত, আর তারা ঈশ্বরের কাজগুলো করতে পারে। বিশেষ অভিষেক বলে কিছু হয় না। দেখুন, আপনাকে একটা কথা খুব স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই, আপনি কি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন? প্রভু যিশু খ্রিস্টে নতুন জীবন মানে আপনি ওই যোহনের 3 অধ্যায়ে প্রভু যিশু বলছেন জল আর আত্মাতে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। পেরিতের 2-এ পিতর বলছে পাপ থেকে মন পরিবর্তন করতে হবে, জলে বাপ্তিস্ম নিতে হবে, পবিত্র আত্মা পেতে হবে। সেই কথা বলছেন কি? প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে ঘুরে দাঁড়ানো, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা গ্রহণ করা, এই সমস্ত ব্যাপারে বলছেন কি? হ্যাঁ, আমি ওই কথাই বলছি। হ্যাঁ, এগুলো আমার হয়ে গেছে। আমি তো 3 বছর আগেই ঈশ্বরকে বিশ্বাস করেছি, আমি পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেছি, জলে বাপ্তিস্ম নিয়েছি, আর পবিত্র আত্মা আমি গ্রহণ করেছি। আপনি যদি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়ে থাকেন, আপনি যদি পাপ থেকে মন পরিবর্তন করে থাকেন আর পবিত্র আত্মা গ্রহণ করে থাকেন, তাহলে আপনি অলরেডি একজন অভিষিক্ত ব্যক্তি। পবিত্র আত্মা আপনার ভেতরে রয়েছে, আর সেই পবিত্র আত্মাই হচ্ছে ঈশ্বরের অভিষেক, যেটা আপনাকে দেওয়া হয়েছে। আপনার কোনো বিশেষ অভিষেকের দরকার নেই, আর বিশেষ অভিষেক বলে কিছু হয়ও না। যারা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, পবিত্র আত্মা পেয়েছে, তারা অভিষিক্ত। আপনি ইতিমধ্যে একজন অভিষিক্ত ব্যক্তি। পবিত্র আত্মা পেয়ে গেলে অভিষিক্ত, এটা আবার কিরকম কথা? এর কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন কি বাইবেল থেকে? হ্যাঁ, অবশ্যই আমি বাইবেল থেকে আপনাকে দেখাতে পারি। যেমন ধরুন, 2 কোরিন্থীয় তার 1-21 আর 22 পদ যদি আপনি দেখেন, এখানে উল্লেখ রয়েছে, যিনি খ্রিস্টের সঙ্গে আমাদের ও তোমাদের যুক্ত করে শক্তভাবে দাঁড় করিয়ে রেখেছেন, তিনি হলেন ঈশ্বর। তিনি আমাদের অভিষেক করেছেন, অর্থাৎ নিজের সম্পত্তি হিসেবে শিলমোহর করে রেখেছেন, আর যা কিছু তোমাদের দেবেন তার প্রথম অংশ হিসেবে তোমাদের অন্তরে পবিত্র আত্মাকে দিয়েছেন। তো এখানে খুব স্পষ্টভাবে বলছে, ঈশ্বর আমাদের অভিষেক করেছেন, পবিত্র আত্মা হচ্ছে সেই অভিষেক, আর পবিত্র আত্মা হচ্ছে সেই শিলমোহর। শিলমোহর মানে আমাদের চিহ্নিত করে রেখেছেন কি আমরা ঈশ্বরের, আর সেই সঙ্গে সঙ্গে সেই পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের অভিষেক আমাদের জীবনের জন্য। আচ্ছা, যারা প্রভু যিশুকে গ্রহণ করেছেন তাদের ভেতরে পবিত্র আত্মা রয়েছে, যেটা ঈশ্বরের প্রতিশ্রুতি, আর সেই পবিত্র আত্মা হচ্ছে আমাদের অভিষেক। এরপরেও আমি তোমাকে আরো কিছু ভার্স দেখাতে পারি বাইবেল থেকে, যাতে তুমি এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারো। যেমন ধরো, 1 যোহনের 2-20, এখানে উল্লেখ রয়েছে, তোমরা কিন্তু সেই পবিত্র জনের কাছ থেকে অভিষেক পেয়েছো, অর্থাৎ পবিত্র আত্মাকে পেয়েছো, এবং তোমরা সকলে সত্যকে জানতে পেরেছো। এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, পবিত্র আত্মাই হচ্ছে অভিষেক, আর পবিত্র আত্মা আমাদের ঈশ্বরের সত্যগুলো বুঝতে সাহায্য করে।
এরপরে এই প্রথম যোহনেরই 2:27 যদি যাও, তুমি সেখানে দেখতে পাবে, কিন্তু তোমরা খ্রিস্টের কাছ থেকে অভিষেক পেয়েছো, অর্থাৎ পবিত্র আত্মাকে পেয়েছো। তিনি তোমাদের অন্তরে থাকেন, সেই জন্যে অন্য কারো শিক্ষার তোমাদের দরকার নেই। সমস্ত বিষয় পবিত্র আত্মাই তোমাদের শিক্ষা দিচ্ছেন। তিনি সত্য, মিথ্যা নন। সেই জন্যে যেভাবে তিনি তোমাদের খ্রিস্টের মধ্যে থাকতে শিক্ষা দেন, সেইভাবেই খ্রিস্টের মধ্যে থাকো। এখানে বলছে পবিত্র আত্মা আমাদের ঈশ্বরের সত্যগুলো বুঝতে সাহায্য করে, আর পবিত্র আত্মা আমাদের ঈশ্বরের শিক্ষাগুলো বুঝতে সাহায্য করে। পবিত্র আত্মা হচ্ছে আমাদের শিক্ষক, তিনি আমাদের সাহায্য করেন। পবিত্র আত্মা সবকিছু শেখাবেন, ঈশ্বরের বাক্যের ব্যাপারে, ঈশ্বরের সঙ্গে চলার ব্যাপারে, ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সামর্থ্যের ব্যাপারে পবিত্র আত্মা আমাদের শেখান। আর তিনি হচ্ছেন আমাদের অভিষেক, ঈশ্বর আমাদের দিয়েছেন। আচ্ছা, বুঝতে পারছি। এরপরেও আমি তোমাকে প্রভু যিশুর জীবন থেকে উদাহরণ দিয়ে দেখাবো। প্রভু যিশু পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত ছিলেন। লুকের 4 অধ্যায়ে উল্লেখ রয়েছে প্রভু যিশু গ্যালিল প্রদেশে গেলেন। সেখানে তিনি একটা সিনাগগে প্রবেশ করলেন। সেখানে তাকে যিশায়র বুক থেকে পড়তে দেওয়া হলো। লুকের 4:18 উল্লেখ রয়েছে, তিনি পড়লেন এরকম, প্রভুর আত্মা আমার উপরে আছেন, কারণ তিনি আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরিবদের কাছে সুখবর প্রচার করি। তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাওয়ার কথা ঘোষণা করার জন্য পাঠিয়েছেন। যাদের ওপর অত্যাচার হচ্ছে, তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন। প্রভু যিশু এরকমভাবে যিশায়র বই থেকে পড়ছিলেন। তারপরে লুকের 4:21 উল্লেখ রয়েছে, প্রভু যিশু সেখানে লোকেদের বললেন, পবিত্র শাস্ত্রের এই কথা আজ আপনারা শোনার সঙ্গে সঙ্গেই পূর্ণ হলো। কেন? কারণ প্রভু যীশু খ্রিস্ট নিজের ব্যাপারেই বলছিলেন। তিনি নিজের ব্যাপারেই বললেন যে তিনি পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত হয়ে সুসমাচার প্রচার করতে এসেছেন, বন্দীদের স্বাধীনতার কথা বলতে এসেছেন, অন্ধদের দেখতে পাওয়ার কথা বলতে এসেছেন, যাদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে মুক্ত করার জন্য তিনি এসেছেন। তিনি নিজের কথা বলছিলেন, তার বিষয় উল্লেখ করেছিলেন যিশায় ভাববাদী 500 বছর আগে। তো প্রভু যিশু পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত হয়ে এই কাজগুলো করছিলেন। আমি জিনিসগুলোকে এরকম ভাবে বুঝতে পারতাম না। এটা কিন্তু আবার পেরিতের বইতেও উল্লেখ রয়েছে। তুমি যদি পেরিতের 10:38 যাও, সেখানে উল্লেখ রয়েছে, আপনারা এও জানেন যে ঈশ্বর নাসারেতের যিশুকে পবিত্র আত্মা এবং শক্তি দিয়ে অভিষেক করেছিলেন। ঈশ্বর তার সঙ্গে ছিলেন বলে তিনি ভালো কাজ করে বেড়াতেন এবং শয়তানের হাতে যারা কষ্ট পেত তাদের সবাইকে সুস্থ করতেন। এখানে প্রভু যিশুর শিষ্যরা পেরিতে উল্লেখ করেছেন, প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত ছিল। অভিষিক্ত হয়ে তিনি যখন পরিচর্যার কাজে যেতেন, ঈশ্বর তার দ্বারা এই সমস্ত কাজগুলো করতেন। তো পবিত্র আত্মাই হচ্ছে অভিষেক, আর সেই পবিত্র আত্মা প্রত্যেক বিশ্বাসীর মধ্যে রয়েছে, যারা পাপ থেকে মন পরিবর্তন করেছেন, পবিত্র আত্মা গ্রহণ করেছেন। কিন্তু আমি তো শুনেছি বিশেষ অভিষেক পাওয়ার জন্য বিশেষ প্রার্থনা করার দরকার পড়ে, অনেক বড় বড় পাস্টারদের ডেকে নিয়ে এসে প্রার্থনা করতে হয়, তাহলে বিশেষভাবে একজন ব্যক্তি অভিষিক্ত হয়, তারপরেই সে বিশেষভাবে পরিচর্যার কাজ করতে পারে। যোহনের সুসমাচার তার 14:12 প্রভু যীশু উল্লেখ করেছেন, আমাকে যে বিশ্বাস করে, আমি যে কাজগুলো করছি সেও সেই কাজগুলো করবে। মানে প্রভু যীশু খ্রিস্ট যে কাজগুলো করছিল, সুসমাচার প্রচার করা, লোকদের বিশ্বাসে আসতে সাহায্য করা, অসুস্থকে সুস্থ করা, ভূত তাড়ানো, বন্দীদের মুক্ত করা, এই সমস্ত কাজগুলো, পরিচর্যার কাজগুলো আমরা করতে পারি যারা আমরা বিশ্বাসী, প্রভু যিশুকে গ্রহণ করেছি, তার আত্মা আমাদের ভেতরে রয়েছে, আমরাও এই কাজ করতে পারি। এর জন্য কোনো বিশেষ অভিষেকের দরকার নেই, আমরা অলরেডি অভিষিক্ত। পবিত্র আত্মা হচ্ছে আমাদের অভিষেক। আমি একটা মণ্ডলীতে দেখেছি কিছু পাস্টার লিডার কিছু নতুন ব্যক্তিদের মাথায় তেল ঢেলে অভিষেক করছেন আর বলছেন যে এরা বিশেষভাবে অভিষিক্ত হবে আর এরা বিশেষভাবে পরিচর্যার কাজ করবে। তো ওগুলোর কোনো মানে নেই কি? প্রভু যিশুর কাজ করার জন্য কোনো বিশেষ প্রার্থনা বা কোনো বিশেষ অভিষেকের কথা বাইবেল উল্লেখ করে না। তারা বলছিলেন কি, যেমনভাবে রাজা সলকে অভিষেক করা হয়েছিল রাজা বানানোর আগে,
দাউদ রাজাকে অভিষেক করা হয়েছিল তেল ঢেলে, সেরকম ভাবে পাস্টারদের অভিষিক্ত করতে হবে, তাহলে তারা ভালোভাবে পরিচর্যার কাজ করবে। এগুলো সঠিক নয় কি? হ্যাঁ, পুরনো নিয়মে এরকম ভাবে রাজাদের অভিষেক করা হতো, এরকম উল্লেখ রয়েছে বাইবেলে। কিন্তু নতুন নিয়মে কি তুমি কোথাও দেখেছো কোনো প্রভু যিশুর শিষ্যকে তেল ঢেলে অভিষেক করা হলো যাতে সে প্রভুর কাজগুলো করতে পারে? দেখো, মণ্ডলীতে যখন কোনো লিডার, পাস্টার বা কোনো লিডারকে নিযুক্ত করা হয়, তখনও কিন্তু তার উপরে হাত রেখে প্রার্থনা করা হয়, তার উপরে হাত রেখে প্রার্থনা করা হয় তাকে নিযুক্ত করার জন্য। তো সেখানে তেল দিয়েও প্রার্থনা করা যেতে পারে, কিন্তু সেই প্রার্থনা কোনো ব্যক্তিকে নিযুক্ত করার জন্য, ঈশ্বরের অভিষেকে অভিষিক্ত হওয়ার জন্য নয়। ঈশ্বরের অভিষেক পবিত্র আত্মার মধ্যে রয়েছে। বাইবেলে উল্লেখ রয়েছে যখন মণ্ডলীর নেতাদের নিযুক্ত করা হয় তখন তাদের উপরে হাত রেখে প্রার্থনা করা হয়, তেল দিয়েও প্রার্থনা করা যেতে পারে, কিন্তু ওখান থেকে ঈশ্বরের সামর্থ্য আসে না। ঈশ্বরের সামর্থ্য আসে পবিত্র আত্মা থেকে। যার ভেতরে পবিত্র আত্মা রয়েছে সে অলরেডি ঈশ্বরের সামর্থ্য পেয়েছে। নতুন নিয়মে সত্যি আমি এরকম কাউকে দেখিনি, কাউকে প্রভু যিশু কাউকে তেল ঢেলে অভিষেক করে বলছে যে তুমি অভিষিক্ত, বা প্রভু যিশুর শিষ্যরা কারোর উপর তেল ঢেলে বলছে অভিষিক্ত। নতুন নিয়মে আমি তো এটা কোথাও দেখিনি। এটা ঠিকই বলছেন আপনি। আর পুরনো নিয়মে মানুষের ভেতরে পবিত্র আত্মা ছিল না। পবিত্র আত্মা তখন কিছু লোকের জীবনে কাজ করত, সিলেক্টিভলি কোনো বিশেষ সময় তাদের জীবনে কাজ করত, তাদেরকে চালিত করত। এখন যেমন নতুন নিয়মে আমরা প্রভু যিশুকে গ্রহণ করলে পবিত্র আত্মাও আমরা গ্রহণ করতে পারি, এরকম পুরনো নিয়মে ছিল না। কিন্তু নতুন নিয়মে আমরা প্রত্যেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি প্রভু যিশুর মৃত্যু আর পুনরুত্থানের দ্বারা। আর শুধু তাই নয়, ঈশ্বর আমাদের ভেতর থেকে পবিত্র করে আর আমাদের ভেতরে পবিত্র আত্মা ঢেলে দেয়, আর ঈশ্বরের আত্মা আমাদেরকে চালিত করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে। আর সেই পবিত্র আত্মাই হচ্ছে আমাদের অভিষেক। তাহলে আপনি বলছেন যে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, মানে যে প্রভু যিশুকে বিশ্বাস করেছে, পাপ থেকে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা গ্রহণ করেছে, সে ব্যক্তি অভিষিক্ত। তাহলে তো আমিও নিজে এই সমস্ত জিনিসগুলো করেছি, প্রভু যিশুকে বিশ্বাস করেছি 3 বছর আগে, পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেছি, জলে বাপ্তিস্ম নিয়েছি, পবিত্র আত্মা গ্রহণ করেছি। তার মানে কি আমিও অভিষিক্ত? হ্যাঁ, একদম ঠিক। তুমি যদি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়ে থাকো যেরকম তুমি বলছো, তাহলে তুমি অলরেডি অভিষিক্ত। ঈশ্বরের অভিষেক তোমার মধ্যে রয়েছে। তার মানে আমিও সুসমাচার প্রচার করতে পারি, পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে ঈশ্বরের কাজগুলো করতে পারি, অসুস্থকে সুস্থ করতে পারি, ভূত তাড়াতে পারি, এই সমস্ত কাজগুলো আমি করতে পারি। হ্যাঁ, তুমি সব বিষয়ে প্রার্থনা করতে পারো, তুমি পরিচর্যার কাজ করতে পারো, তুমি ঈশ্বরের কাজগুলো করতে পারো, পবিত্রতার দানগুলো তুমি ব্যবহার করতে পারো। কিন্তু এতদিনে তো আমি এগুলো কিছুই করিনি, আর কেউ আমাকে করতেও বলেনি। আমি যদি হঠাৎ করে শুরু করে দিই তাহলে কি আমি করতে পারবো? আচ্ছা, তুমি কেন করতে পারোনি? কারণ তুমি হয়তো নিজে থেকে চেষ্টা করোনি কোনোদিন, বা কেউ তোমাকে শেখায়নি, কেউ হয়তো তোমাকে সঙ্গে করে এই কাজগুলো শেখায়নি, সেজন্য তুমি শেখোনি, সেজন্য তুমি করোনি। তুমি শুধু মণ্ডলীতে আসো আর দেখো ওই স্টেজের উপর থেকে চার্চের লিডাররা এই সমস্ত কাজগুলো করছে, আর তোমার মনে হয় তারাই বোধহয় করতে পারে, তুমি করতে পারো না। এটা তো ভুল ধারণা। আমার ট্রেনিং দরকার। আমাকে কে ট্রেনিং দেবে? কোথা থেকে আমি ট্রেনিং পাবো? কে তোমাকে শেখাবে? অ্যাকচুয়ালি বাইবেল অনুসারে তুমি যে মণ্ডলীতে যাও সেই মণ্ডলীর যে লিডার আছে তার রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাকে শেখানো। তুমি যদি এফিসিও 4:11 আর 12 যাও, সেখানে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে মণ্ডলীর লিডারদের কাজ হচ্ছে তোমাদের শেখানো তোমরা কেমন ভাবে এই কাজগুলো করতে পারো। কিন্তু হয়তো সে তোমাদের শেখায়নি, সেটা তুমি জানো না। আপনি কি আমাকে শেখাবেন কেমন করে এই সমস্ত কাজগুলো করতে হয়? তুমি আমার কাছ থেকে শিখতে চাও? অবশ্যই শেখাবো, চলো আমার সঙ্গে। আমি প্রভুর কাজগুলো তোমাকে প্র্যাকটিক্যালি করে শেখাবো কেমন ভাবে করতে হয়। আর তুমি যখন সঙ্গে সঙ্গে থাকবে তুমি শিখে যাবে কেমন ভাবে কাজগুলো করতে হয়। ভাই, কোনো বিশেষ অভিষেকের দরকার পড়েছিল কি, নাকি তুমি নিজে শিখে প্রভুর কাজ করতে পেরেছো? বলো দর্শকদের, বিশেষ অভিষেকের কি কোনো দরকার আছে কি? এবার আমি বুঝতে পেরেছি কোনো বিশেষ অভিষেক বলে কিছু হয় না। ওসব বিশেষ অভিষেক যেসব বলা হয় কি বিশেষ অভিষেক পেতে হবে তাহলে পরিচর্যার কাজ করতে শুরু করবো, ওগুলো সব ভুল জিনিস। বাইবেল এরকম বলে না, নতুন নিয়মে এরকম উল্লেখ নেই যারা প্রভু যিশু নতুন জন্ম প্রাপ্ত হয়েছে সে অভিষিক্ত। আমি অভিষিক্ত। আমি বাইরে গিয়ে যখন প্রভুর কাজ করা শিখলাম আমি নিজেই করতে শিখে গেছি।
আমি সুসমাচার প্রচার করতে পারছি, অসুস্থদের প্রার্থনা পড়ে সুস্থ করতে পারছি, নতুন বিশ্বাসের লোকেদের আসতে সাহায্য করতে পারছি, তাদের শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে পারছি, কারণ আমি শিখেছি অন্য কারোর কাছ থেকে। বাইবেলে উল্লেখ রয়েছে ডিসাইপলশিপের ব্যাপারে, মানে শিষ্যত্বের প্রশিক্ষণের ব্যাপারে। আমি যখন শিখেছি আমি করতে শুরু করেছি। কোনো বিশেষ অভিষেকের দরকার নেই। আপনিও যদি প্রভুর কাজগুলো করা শিখতে চান, পরিচর্যার কাজ শিখতে চান, তাহলে কোনো বিশেষ অভিষেকের জন্য অপেক্ষা করবেন না। প্রভুর কাজগুলো করা শিখুন আর করতে শুরু করুন। কোনো বিশেষ অভিষেক নেই। আপনি যদি প্রভু যিশুতে নতুন জন্মপ্রাপ্ত হয়ে থাকেন, পবিত্র আত্মা পেয়ে থাকেন, তাহলে আপনিও অভিষিক্ত। বন্ধুরা, কোনো বিশেষ অভিষেক বলে কিছু হয় না, কোনো বিশেষ অভিষেকেরও দরকার নেই। আপনি যদি প্রভু যিশুতে নতুন জন্মপ্রাপ্ত হয়ে থাকেন, পবিত্র আত্মা পেয়ে থাকেন, তাহলে আপনিও প্রভু যিশুর কাজগুলো করতে পারবেন। আপনাকে প্রভু যিশুর কাজ শেখার ট্রেনিং নিতে হতে পারে, কিন্তু আপনি অভিষিক্ত, আপনিও প্রভু যিশুর কাজগুলো করতে পারবেন।